ছাল ছাড়াবো আমি, সবার ছাল ছাড়াবো। লাগছে, ছাড়বো। আপনি যা করার করে নিন, কিন্তু আমি আপনাকে দিদি ভাইয়ের গায়ে হাত তুলতে দেবো না, এটা আমি আপনাকে বলছি। দিদি ভাই চল। ছোট্টা করবো, এই মুহূর্তে তুমি তোমার বউকে এখান থেকে নিয়ে চলে যাবে। রোজ রাতে উনি মদ খেয়ে আসবেন আর আপনি আপনি সেগুলো সহ্য করবেন। এরপরেও আপনি ওনার জন্য ব্রত রেখেছেন। কেন কেন এসব করেন আপনি? ও কি ভুলে গেছে ওর বড় ভাসুরের সঙ্গে কথা বলছে? ও এই বাড়িতে বড় ভাসুরের সঙ্গে এই সুরে কথা বলার নিয়ম নেই। হে ভগবান, আর কত অপমান আমাকে সহ্য করতে হবে, আর কত। আমি জানতে পারি বড়দার বড় বৌদির পার্সোনাল সমস্যা আপনি কেন নাক গলাতে গেলেন? আমি কি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য? না, একদম না। আলো, এই বাড়িতে এই বন্ধ দরজার ভিতরে আপনার আর আমার সম্পর্ক ইচ্ছের মা বাবার থেকে আর বেশি কিছু না, কিন্তু দরজার বাইরে আপনি আমার স্ত্রী, অন্তত বাড়ির লোক সেটা মানে। আর আপনি নিজেই তো শুনলেন বড় বৌদির মুখে কথা, বড়দা আপনার থেকে বয়সে বড়, আপনার বড় ভাসুর, সেখানে আপনি তার ছোট ভাইয়ের বউ হয়ে তার ন্যায় অন্যায় বিচার করতে গেলেন। বয়সে বড় হলে যে ন্যায় অন্যায় ঊর্ধ্বে চলে যায় সেটা আমার জানা ছিল না। আপনার বোধহয় অনেক কিছুই জানা নেই আলো। বড়দাকে কথাগুলো বলার সময় আপনার যে বুঝে শুনে বলা উচিত ছিল সেটাও নিশ্চয় আপনার জানা নেই। ইনফ্যাক্ট বড় বৌদি সবার সামনে তাদের ব্যক্তিগত জীবনে নাক গলানোর জন্য আপনাকে যখন দুটা কথা শোনাচ্ছিল, তখন যখন থেকে বেরিয়ে আসা উচিত ছিল সেটাও নিশ্চয় আপনার জানা ছিল না। তাই বলছি এই সমস্ত বন্ধ করুন, এই ঝামেলায় জড়িয়ে কোনো লাভ নেই। কাল রাতে যে বড় মুখ করে বললেন সব সময় সব পরিস্থিতিতে আপনি আমার পাশে থাকবেন, আজকে উল্টো কথা বলছেন। আপনার বড়দা মাঝ রাতে মদ খেয়ে এসে তার বউকে মারছে, আর আপনারা সব সম্মানের দোহাই দিয়ে সেখান থেকে সরে পড়ছে। এই আপনাদের পরিবারের ঐতিহ্য, এই তার মাঠ। বড়দাকে বাধা না দিয়ে যে যার নিজের ঘরে গিয়ে ব্যাপারটাকে মিটিয়ে ফেলতে চাইছে। আলো, এর আগেও বড়দা রাত্রেবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে, নেশা করে বাড়ি ফিরেছে, হয়েছে, এর আগেও হয়েছে সেটা, কিন্তু কোনোদিন বৌদির গায়ে হাত তোলে। আগে করেননি, আজ তো করেছেন, আজ কেন বাধা দিলেন না? যেখানে বাবা পর্যন্ত বড়দাকে কিছু বলেনি সেখানে আমার বাধা দেওয়াটা মানায় না। তাহলে এভাবে? আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি আলো, আপনি অযথা ঝামেলার মধ্যে জড়াবেন না, তাতে আপনার আমার কারোর সম্মানই বাড়বে। প্রত্যেকটা ফ্যামিলি কিছু না কিছু নিয়ম থাকে, সেটাকে মেনে চলতে হয়। আর ইচ্ছের ভালো মন্দ ছাড়া এই বাড়ি কোনো কিছু নেই, আমার কোনো ইন্টারেস্ট নেই, আর আপনার না থাকা ভালো। বাহ, বোঝাপড়ার মানে ভালোই বুঝেছেন আপনি। এই যে বললেন স্বামীর অধিকার দাবি করবেন না, এখন চাইছেন যে আপনার মত অনুযায়ী আমি সব কাজ করি।
ইচ্ছে যেরকম করে না। মা, তুমি টিফিনে কি দিয়েছো? যেটা তোমার পছন্দ, হালুয়া। ছোট বৌদি, ইচ্ছে রেডি তো? আমি রেডি ছোট পি। চল চল তাড়াতাড়ি চল, নাহলে দেরি। এই তো ব্যাগ, তাড়াতাড়ি চল, ইচ্ছে দেরি হয়ে যাবে। চল। মা, আমি আসি। এসো। আমি স্কুল থেকে ফিরে আসার পরে তোমার মুখটা এরকম দেখবো না তো? কিরকম? এই যে চুপচাপ গোমরা গোমরা। তুমি আর বাবাই আবার ফাইট করেছো, তাই না? ভেরি ব্যাড। আমি তোমাদের এত বলি যে না ফাইট করতে, তাও তোমরা ফাইট করো। আমার কথাও শোনো না। ওরে আমার পাক্কা বুড়িটা, ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। হ্যাঁ, তুমি কিন্তু সাবধানে স্কুলে যাবে আর পড়াশোনা ভালো করে দেখে নেবে, কেমন? ছোট বৌদি, এবার ওকে ছাড়ো, এরপর তো টিফিন টাইমে স্কুলে গিয়ে পৌঁছাবে। ও ছুটকি, তোমার যদি খুব অসুবিধা হয় তাহলে কিন্তু আমি ওকে ছেড়ে দিয়ে আসতে পারি। আমার কোনো অসুবিধা হবে না, আমি বরং কলেজ যাওয়ার পথে ইচ্ছেকে ড্রপ করে দেব, তুমি চিন্তা করো না। আর তুমি বরং বাড়িতে থাকো, বড় বৌদি তো শরীরটা ভালো নয়, মা একার হাতে সব কাজ করবে, যদি দরকার হয় হেল্প করো। ইচ্ছে চল। আমি ঠিক জানি না, চল। তুই তো একবার দেখবি ছুটকি, কাল রাত অব্দি তো ঠিক ছিল। ইচ্ছে চল, এবার না গেলে দেরি হয়ে যাবে। টাটা মা, টাটা বাবাই, টাটা বাই। কাল ওইভাবে আলোকে কথাগুলো বলা আমার ঠিক হয়? আমার সম্পর্কে কি ধারণা হলো? লাগলো চোখে।